বৃষ্টির কারণে ১৪ ওভারের ম্যাচ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংস মুখোমুখি। টস হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু, একা দাঁড়িয়ে লড়লেন টিম ডেভিড। এক অসম যুদ্ধ, এক অসাধারণ প্রতিরোধ। দলের স্কোর যখন 7 উইকেটে ৪২, হাহাকারের ছায়া তখন ড্রেসিং রুম জুড়ে। মনে হচ্ছিল আধা ঘন্টার মধ্যেই সব শেষ। কিন্তু সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে টিম ডেভিড যেন হয়ে উঠলেন ব্যাট হাতে এক লৌহ মানব। ৫০ রান তার ঝুলিতে, অর্ধেকেরও বেশি দলের মোট স্কোরের। শেষ ওভারে যখন বল হাতে এলেন হরপ্রীত ব্রার, তখন দর্শকেরা হয়তো ভাবছিলেন আর কি বা হবে, কিন্তু ডেভিড জানতেন কিছুই শেষ নয়। শেষ ওভারে এলো ২১ রান, প্রচণ্ড এক বিস্ফোরণ। পাঞ্জাব কিংস একসময় যেখান থেকে আরসিবিকে ৫০ রানেই গুটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে হঠাৎ করে বোলাররা দিল অতিরিক্ত অনেক কিছু। বল ব্যাটে আসছিল না, কিন্তু আরসিবির ব্যাটাররা শুরু থেকে ঝাঁপিয়ে পড়েন। সেই দৌড়ের মাঝে ব্যতিক্রম শুধু দুজন, টিম ডেভিড আর রজত পাতিদার, যিনি করেছেন ২৩। বাকিরা এলেন আর গেলেন। মাত্র ১ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। আর্শদীপ সিং এক ঝড়ের নাম। পাওয়ার প্লেতে বেঙ্গালুরুর ২ ওপেনারকে ফিরিয়ে দিলেন। এরপর উইকেট পড়েছে, রানের গতি থমকে গেছে। ৪১ রানে বেঙ্গালুরু ৬ উইকেট হারিয়েছে। এরপর টিম ডেভিডের তাণ্ডব, ২৬ বলে অপরাজিত ৫০, ৯ উইকেটে ৯৫ বেঙ্গালুরুর বোর্ডে। জবাব দিতে নেমে ৩২ রানেই পাঞ্জাব কিংসের ২ ওপেনার ডাগআউটে ফিরেছে। তবে কাজের কাজটা করে গেছে। প্রিয়াংশ আর প্রভ সিমরন দুজনেই ব্যাট করেন ১৪০+ স্ট্রাইক রেটে। হ্যাজলউড জোড়া আঘাত হানেন ৮ম ওভারে। শ্রেয়াস আইয়ারের পর জশ ইংলিশকে ফিরিয়েছে। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে পাঞ্জাব কিছুটা হলেও চাপে। কিন্তু লক্ষ্যটা ছিল পাঞ্জাবের নাগালে। নাটকীয় কিছু করতে পারেনি বেঙ্গালুরু। প্রীতি জিন্তার দল জয় নিয়েই মাঠ ছাড়ে। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব আরসিবিকে পেছনে ফেলেছে। রহমান পেয়ার ৭১।